হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আবারও ওয়েলকাম জানাই আমার একটা নতুন ভ্লগে। তো আজকের ভ্লগটাও হতে চলেছে একটু অন্যরকম, অন্য সমস্ত ভ্লগের মতনই। তো আজকের বিশেষত্ব হচ্ছে আজকে হচ্ছে আমাদের পাড়ার পিকনিক। তো পাড়ার পিকনিক হচ্ছে সকাল থেকেই শুরু হয়ে গেছে, ওখানে সমস্ত সবাই গিয়ে আনন্দ হই হুল্লোড় করছে। এই যে নিচে দেখছো ট্রিপল মতন লাগানো, এখানে আর কি সমস্ত আয়োজন করা হয়েছে। তো তার আগে আমি সকালবেলাতে উঠে স্নান টান করে একটুখানি ছাদে এসেছিলাম। ছাদে এসে তোমাদের মনে হলো আগে একটু ফুলগুলোকে দেখাই, কারণ জানোই ফুল ক্যাপচার করতে আমার খুব ভাল লাগে। আর যেহেতু ফুলগুলো খুব সুন্দর হয়েছিল, সেই জন্য আমার মনে হলো আমাকে দেখানোর আগে আমি আগে ফুলগুলোকে দেখাই। আর ওয়েদারটাও ভীষণ 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 ভালো ছিল, না তো খুব বেশি ঠান্ডা ছিল, আর গরমের তো এখন কোনো বালাই নেই। তো যাই হোক, নিচে নেমে আমি চলে এসেছি পিকনিক যেখানে হচ্ছে সেখানে। তো এখানে ফার্স্টে যে টিফিনের সময়টা আমরা একটুখানি লেট করে, কারণ সকালের দিকে যেহেতু কিছু কাজ ছিল, সেই জন্য টিফিন আমরা এখানে এসে করতে পারিনি। আমরা টিফিনটা নিয়ে গেছিলাম, টিফিনটা বাড়িতেই করেছি। তো বাড়িতে টিফিন করা হয়ে যাওয়ার পরে তারপরে এই পিকনিকের স্পটে চলে এসেছি। আর আমাদের সকালের টিফিনে ছিল কড়াইশুঁটির কচুরি, তার সাথে হচ্ছে আলুর দম আর মোয়া। ইভানের যেহেতু একটুখানি ঠান্ডা মতন লেগেছিল, ওর জন্য সকালবেলা হলে ওকে একেবারে মাঙ্কি ক্যাপ পরিয়েই বাইরে বের করেছিলাম। তার কারণ ও ভীষণ কাশছিল, ওর ভীষণ সর্দি লেগেছিল। আর এখানে ওর সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে, সেম এজ না হলেও এই পাড়ায় মোটামুটি যে কজন বাচ্চা আছে সবাই মোটামুটি পিঠোপিঠি। তো একসাথে থাকলে হই হুল্লোড় মজা তো ওদের সবার আরও বেশি হয়ই। টিফিনের পরে এখানে চলছিল মিড মর্নিংয়ে আমাদের টিফিন, তো বললামই কী কী ছিল। তো এরপরে মিড মর্নিংয়ে হচ্ছে আমাদের ছিল আমুদি মাছ ভাজা। তো সেটারই প্রিপারেশন চলছিল, আমি গিয়ে দেখে এসেছিলাম। পরে যখন আমুদি মাছটা নেব তখন তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমাদের এই পিকনিকের যে আর কি মেন উদ্যোক্তা, মানে জিনিয়াদি, তারই বাড়ির সামনের জায়গাটা। এখানে সমস্ত আর কি রান্নার ব্যাপার স্যাপারগুলো হচ্ছিল। আর ওনার বাড়ির থেকে বেরিয়ে এই সামনের জায়গাটা, যেখানটা এই কার্পেটটা পাতা আছে, এখানে সব রকমের জিনিসপত্রগুলো কাটাকুটি করা হচ্ছিল। আর এখানে কফি কিন্তু সারাদিনে যতবার ইচ্ছে সবাই খেতে পারে। কফিটার কোনো টাইম ছিল না যে সকালবেলা শুধুমাত্র কফি পকোড়া বা বিকেলবেলা কফি পকোড়া, এরকম কোনো ব্যাপার নেই। সারাদিনে তোমার যখন ইচ্ছা তুমি তখনই কফি খেতে পারো। পিকনিক মানে এই সবাই আর কি একসাথে হওয়া, বড়দের আর কি মেন মজা তো বাচ্চাদেরই। সবাই মিলে একসাথে খেলবে, মজা করবে। এমনিতে এখন বাচ্চাদেরও আর কি রুটিন বা টাইম যাই বলো না কেন, এমন হয়ে গেছে যে ওদেরও যেন এখন আর কি সময় নিয়ে টানাটানি, এরকম একটা ব্যাপার। এর হয়তো ওর সময় হয় না, ওর হয়তো এর সময় হয় না। তো এরকম মাঝের মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে সবাই সেখানে উপস্থিত থাকতে পারে। তো ওরাও একটু আর কি ভালো করে মন খুলে মজা করতে পারে, একটু খেলা করতে পারে, যেগুলো দেখতেও ভীষণভাবে ভালো লাগে। যাই হোক, ওরা এখানে খেলাধুলা করুক। আর যতদূর সম্ভব মনে হচ্ছে আমুদি মাছ ভাজা হয়ে গেছে, কারণ ওখানে যেহেতু বলছে আমুদি মাছ ভাজা, অ্যানাউন্সমেন্ট করছে আর কি। আমুদি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, শেষ হওয়ার আগেই সবাই নিয়ে যাও, মানে মজা করে আর কি বলা হচ্ছে যাতে সবাই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসে। তো আমিও সেই জন্য গেলাম। আর যাওয়ার পরেই এই যে আমুদি মাছ ভাজা আমার হাতে চলে এসছে। এটাও কিন্তু খেতে ভীষণই ভালো ছিল। মানে সকালবেলার থেকে যে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, মোয়া, তারপরে কফি, তারপরে এই যে আমুদি মাছ ভাজা, এগুলো এখন অবধি যা যা খেয়েছি প্রত্যেকটা জিনিসই ভীষণ 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 ভালো হয়েছিল। আর খাওয়ার সময় তো আর কি বোঝাই যাচ্ছিল যে দুপুরের খাওয়ার দাওয়ারটাও কিন্তু খুবই ভালো হবে। তো এখানে সারাদিনের যে চার্টটা, ওটা আর কি প্রিন্ট আউট করিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে সমস্ত বাচ্চাগুলোকে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে ছবি তোলানোর জন্য। আর আমার ছেলে তো এক জায়গাতে দাঁড়াবেই না, ওকে যে কতবার করে সেট করানো হচ্ছে ছবি তোলার জন্য। আর সব বাচ্চারা বিভিন্ন রকমের পোজ দিচ্ছে, এই দেখো একজন বেঁকেই গেছে, কি করছে, আর উনি ওইদিকে ছবি তুলছে, ওইদিকে তাকিয়ে বসে রয়েছে। তো যাই হোক, ছবিগুলো কিন্তু মোটামুটি ভালোই এসছিল। আর যতই যাই হোক, ও কিন্তু অনেকক্ষণই পোজটা দিয়েছে। আমি ভেবেছিলাম ও হয়তো এক সেকেন্ডও দাঁড়াবে না। এখানে এই যে বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে প্রিয়াংশী। ও আমার ছেলেকে এত ভালোবাসে, ওর থেকে একটু বড়। ও খালি বলবে কি আমি ভাইকে কোলে নেব, আমি ভাইকে আদর করব। আর ভাই তো মানে সেই চটকানো জিনিসটা ওর মানে পছন্দই না। এবার আমি যতবার ওকে বলছি যাও যাও, ও ডাকছে ওর কাছে যাও কাছে যাও, ও তো সেই মুখে কোনো কিছু বলতে পারছে না, সে খালি ওর হাত ছাড়িয়ে ছাড়িয়ে এদিকে চলে আসছে। আর ও সেই ততবার বলছে আমাকে ভাইকে দাও, আমি ভাইকে কোলে নেবো, আমি ভাইয়ের সাথে একটু আলাদা করে ছবি তুলবো। নিয়ে ওর সাথে নাচ করছে, আবার সবাইকে দেখাচ্ছে এই দেখো ও কী করছে এ করছে। তো যাই হোক, সবাই যাতে একসাথে মিলেমিশে খেলে সেই জন্য ওদেরকে বললাম যে তোমরা এরকম দৌড়াদৌড়ি না করে সবাই মিলে রিঙ্গা রিঙ্গা রোজেস খেলো। তো এটাও কিছুক্ষণ খেললো, তারপর ওদের আর এটাও আর ভালো লাগলো না, ওরা সেই দৌড়াদৌড়িতেই ব্যস্ত হয়ে গেল। এই টাইমটাতে গান চালিয়ে দিয়েছিল, আর ওরা সবাই যে যার নিজের মতন
নাচ পরিবেশনা করছিল। এখানে গান চালানো হয়েছিল, তো সবাই মিলে ভীষণভাবে নাচানাচি করা হচ্ছিল। কিন্তু গান অ্যাড করলে হয়তো ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ইউটিউবে যেহেতু গান অ্যাড করারভাবে যায় না, তো কপিরাইট পড়ে যায়, তো সেই জন্য আমি গানটাকে অ্যাড করতে পারলাম না। আগে খালি বাচ্চাগুলোই নাচছিল, তারপরে যখন আমরাও নাচতে শুরু করে দিয়েছি, বিশেষ করে আমার ছেলে তো পুরো একদম হতভম্ব হয়ে গেছে। ও ভাবছি আবার কি এরাও এরকম করে, এদের তো এরকমভাবে দেখিনি কোনোদিন। ও মানে পুরো একদম স্তব্ধ হয়ে গেছে, ভাবছি যে আবার কি, মুখটা ছোট করে, মানে ভাবছি এইরকমও হয়, এরাও এরকম ধরনের কাজকর্মগুলো করে। এখানে আরেকটা জিনিসও যেটা আর কি মেনুতেও উল্লেখ করা নেই বা আমরাও আগের থেকে জানতাম না, এখানে এসে প্রিপারেশন দেখে জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে এখানে মকটেলের একটা কাউন্টার মতন করা হয়েছিল। আর সেখানে পাড়ার যে দাদারা রয়েছে, দিদিরা রয়েছে, ওরাই আর কি বানাচ্ছিল, বানিয়ে সবাইকে সার্ভ মতন করছিল। এইবারে আমরা এটা এখানে এসেই দেখতে পেয়েছিলাম। আর ফ্লেভার যে খুব বেশি ছিল তা না, কিন্তু যে কটা ছিল বেশ ভালোই লেগেছিল খেতে। তো ফাইনালি এবার হচ্ছে দুপুরবেলাতে লাঞ্চের টাইম। তো চলো আমি তোমাদেরকে শেয়ার করি যে দুপুরবেলাতে লাঞ্চে আমাদের মেনুতে ঠিক কী কী ছিল। এই যে অর্গানাইজার ভীষণ চাপে আছে, চাপ, গলা ভেঙে গেছে, ঘুম হচ্ছে না, ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। আমার ছেলের তো মকটেলটা দেখার পর থেকেই ভীষণ ইচ্ছা যে ওটা খাবে। এবারে ওর তো একটু ঠান্ডা মতন লেগে রয়েছে বলে ওকে সেরকমভাবে দেওয়া হচ্ছিল না, কিন্তু যেহেতু মানে খুব আর কি বায়না করছিল বলে ওর জন্য নেওয়া হয়েছিল, তাও একদমই ঠান্ডা ছাড়া। তো ওকে খাওয়াতে চাইছিলাম না, কিন্তু ও নিজেই একটুখানি মুখে দিয়েছে, ওর নিজেরই ব্যাপারটা ভালো লাগেনি, যার জন্য ও আর খেতেও চায়নি যে আমি আরও খাবো বা কোনো কিছু, আর বলেও নি। সেকেন্ড ব্যাচে আমরা খেতে বসে গেছিলাম। তো খাবারের শুরুতেই যেটা ছিল সেটা হলো ভাত, তার সাথে এখানে লেবু তো দিয়েছেই, তারপরে হচ্ছে চিপসের পরে এখানে দেখতে পাচ্ছ ডাল, ভেজ ডাল ছিল। আর ভেজ ডালের পরে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে পিকনিকে খাবার দাবারের মধ্যে, সেটা হচ্ছে এই ছ্যাঁচড়াটা। এটা খেতে জাস্ট অসম্ভব ভালো ছিল। আর তারপরেই ছিল হচ্ছে 4 পিস করে মাটন, তার সাথে আলুও ছিল, যেটার টেস্টও দুর্দান্ত ছিল। আর তারপর সব শেষে যেমন থাকে চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমি তো চাটনি আর পাঁপড় খেয়েছিলাম, কিন্তু তারপরে মিষ্টিটা আমি আর খাই। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমাদের এই পিকনিকটা কিন্তু সেই সকাল থেকে শুরু হয়েছে, সকাল 8টার থেকে মোটামুটি শুরু হয়ে গেছে। আমাদের পিকনিকটা কিন্তু চলবে পুরো রাত্রির অবধি, মানে রাত্রিরে ডিনার নিয়ে আমাদের এই পিকনিকটা। তো সন্ধ্যেবেলাতে চলে এসেছি। সন্ধ্যেবেলাতে এখানে ছিল হচ্ছে ভেজ পকোড়া, তার সাথে হচ্ছে চিকেন পকোড়া, তার সাথে কফি তো সকাল থেকে চলছেই, সেটা তোমাকে বলেইছিলাম আগেই। এই খাওয়া দাওয়া ছাড়াও এখানে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এখন সন্ধ্যেবেলাতে বিভিন্ন রকমের খেলার আর কি আয়োজন করা হয়েছিল। আর ওটাকে আর কি এজ হিসাবে আর কি ডিভাইড করা হয়েছিল, যে ছোটোদের একটা খেলা, তারপরে যারা আর কি একটুখানি মিডিল এজ আছে তাদের এক রকমের খেলা, যারা আর একটুখানি বেশি এজ তাদের আরেক রকমের খেলা। তো সবগুলো খেলার সামনে তখন আমি একটুখানি উপস্থিত থাকতে পারিনি, কিন্তু এই টাইমটাতে আমি এখানে ছিলাম। এখানে মোটামুটি যারা আর কি ওই জেঠিরা কাকিমারা রয়েছেন তাদের নিয়ে আর কি একটা এই পাসিং দ্য বল গেম ছিল। এটা সবাই ভীষণভাবে আনন্দ করে খেলেছে। আর যেটা মানে যখন আমি ওখানে ছিলাম আমার মনে হচ্ছিলো না যে আমি আর মানে বাড়িতে ঢুকি, মানে এত মজা হচ্ছিলো, এত হাসাহাসি হচ্ছিলো। আর যারা খেলছিল তারাও ভীষণভাবে মজা করেছে, যেটা দেখতেও ভীষণভাবে ভালো লাগছিলো। সকালবেলার থেকে সেরকমের ঠান্ডা না থাকলেও সন্ধেবেলার দিকটা কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। আর এখানে খেলাধুলা ছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছিল। সেখানে যে যেমন যা পারে, যে নাচ পারে, যে গান পারে, যে আবৃত্তি পারে, যে যেটা পারে সে সেটা পরিবেশনা করেছিল। এখানে আমি মাম্পাকে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে একটা জায়গায় বসানো করিয়েছি। এখানে ওর ওই দিদিটা চলে এসছে। আর এখানে এখন যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে হাঁড়ি ফাটানো খেলা। আর এই খেলাটাতে কিন্তু কোনো মেয়েরা অ্যালাউড না, শুধুমাত্র ছেলেদেরকে আর কি খেলানো হয়েছিল এই খেলাটা। আর এই খেলাটাতেও কিন্তু ভীষণভাবেই মজা হয়েছিল। দেখতে পাচ্ছি ঠিক আছে
বাবি ওই দেখ, বাবি বাবি চোখ বেঁধে দিচ্ছে। যেহেতু খেলাটা চোখ বেঁধে করা হচ্ছিল, ওটা দেখে আমার ছেলের ভীষণ ইচ্ছা হয়েছিল, ওর জন্য ও খালি ওর মাঙ্কি ক্যাপটাকে দিয়ে চোখ ঢেকে একে ওকে তাড়া করছিল। কেমন কাটলো তোমার যে পিকনিক? ভালো লেগেছে? মজা হয়েছে। এখন আমরা রাত্রিরে ডিনার করতে এসেছি। রাত্রিরে আমাদের মেনুতে ছিল হচ্ছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল হচ্ছে স্যালাড। যাই হোক, আমাদের এই বছরের পিকনিক কিন্তু এখানেই শেষ হলো। চিলি চিকেন, ফ্রাইড রাইস আর স্যালাডের পরে কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল, যেটা আমার ক্যাপচার করা হয়নি বলে আমি আলাদা করে মুখে বলে দিলাম। আর মাঝখানে একবার আমাদের এখানকার এমএলএ এসেছিলেন, তো সেটার একটা ছোট্ট ক্লিপিংস অ্যাড করলাম। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও।